এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবলাম ঘরে কিছু কাজ আছে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ঘরটা অনেক অগোছালো হয়ে গেছে, তো ভাবলাম আজকে ঘরটাকে একটু গোছাই, একটু সুন্দর করি। তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কি করতেছি ঘর গোছানোর জন্য। তো আপনাদেরকে সব দেখাবো। তো আমার পাশে থাকার জন্য এখন একটা লাইক আর আপনাদের সুন্দর কমেন্ট করে যাবেন, আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। তাহলে চলুন দেখি আমরা কি করতেছি আজকে। তো এই যে আমার ড্রেসিং টেবিল মনে করেন অনেক অগোছালো হয়ে গেছে, আর এখানে সোফা, এখানে দেখতে পাচ্ছেন আমি কি অবস্থা করে রেখেছি, কাপড় রেখে অনেকটা অগোছালো করে রেখেছি। তো ভাবলাম আজকে এগুলি গোছাই একটু ঘুরাই, কেমন লাগবে তো দেখি। তো ভাবতেছি এই আলমারিটা ড্রেসিং টেবিলটা এই সাইডে দিব, আর ওই পাশে আমি সোফাটা রাখবো। তো একা একা অনেক কষ্ট হবে জানি, আজকে কি করব, একা একা তো করতে হবে, যেহেতু ফারহানার বাবা বাসায় নাই তার জন্য। তো প্রথমে আমি এই যে আমার ফুলের টবগুলি নিয়ে নিতেছি, এইগুলি আমি এখন এইখানে রাখবো। অনেকটা ধুলা পড়ে গেছে, ভাবলাম এইগুলি আজকে একটু পরিষ্কার করে নিব, অনেকটা ধুলো জমে গেছে, এগুলিকে ওয়াশ করে নিব সুন্দর করে। তারপরে এই যে আমার ড্রেসিং টেবিল, তো এখানে অনেকগুলি সব সরাইতে হবে। আমার ক্যামেরা ধরার মতো এখন কেউ নাই, তো আমি এখন ক্যামেরা এগুলি একটু সরিয়ে নিব। আমি সব এই জায়গায় রেখে দিয়েছি, আর এই যে ড্রেসিং টেবিলটা খালি করে নিয়েছি, এবার একটু ঘুরাই নিব। এখান থেকে ড্রেসিং টেবিলটা সরিয়ে এইখানে রেখেছি। তো এখন এই আলমারিটা সরাবো। তো এটা এখানে এই সাইডে দেওয়ার পর আপনাদেরকে দেখাবো কেমন লাগে বা সুন্দর লাগবে কি না। তো আমাকে বন ক্যামেরাই করতে হবে। আমার প্রায় ড্রেসিং টেবিল অনেকটাই গুছানো হয়েছে, কিন্তু এখন হচ্ছে আমি এই যে এগুলি এখন ধুয়ে নিব। এই যে এখন ধুয়ে নিয়ে আসার পর আপনাদেরকে দেখাবো। তো আমার গোছানো শেষ, এই যে আমি এই সোফাটা ওই সাইডে দিয়েছি আর এইগুলি এই সাইডে দিয়েছি, কারণ হচ্ছে আমি ড্রেসিং টেবিল ওই কোণাতে দেখতে মানে আয়না দেখা পারি না, অন্ধকার হয়ে থাকে, তাই আমি এখানে ড্রেসিং টেবিলটা দিয়েছি। এইভাবে সাইড ড্রয়ারটা খাটের পাশে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার এখানে জায়গা হইতেছিল না এই সোফাটার জন্য। এই যে তো এখানে আমার নিচে কসমেটিক রেখেছি। আর এই যে আমার এই যে ফুলগুলি আমি ধুয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে। এই সেলাই মেশিনের এই পাশটা একটু আমি গুছিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে গুছানো হয় নাই তেমন একটা, তারপরেও যতটুকু আছে ভালো আছে, তাই আর বেশি কিছু ওই জায়গায় করে নাই, শুধু এইগুলি করেছি। এইগুলি করে অনেক শরীর খারাপ হয়ে গেছে, আর আমি এই জায়গাটা অনেক খালি হচ্ছে, এই জায়গাটা একটু জায়গা আছে, তো এই জায়গাটা আমি ভাবতেছি একটা বড় ফুলের টব এনে এখানে রেখে দিব, তাহলে এই জায়গাটা আর কি ভরে যাবে, সুন্দর লাগবে। করে খাওয়া দাওয়া করে নিলাম, অনেক শরীর খারাপ লাগতেছিল, মাথা ঘুরাইতেছিল না খাওয়াতে, তাই খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আপনাদেরকে দেখালাম যে আমি কিভাবে গুছিয়েছি ড্রেসিং টেবিলটা। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।